আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আরবি প্রভাষকের ভাইবা দিয়ে এসেছেন আমাদের আরও একটি প্রিয় মুখ। তা আমরা ভাইয়ের থেকে ওনার সুন্দর অভিজ্ঞতাটা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি শাহজালাল ভাইকে এরকম উৎসাহমূলক ভিডিও বানানোর জন্য, যারা সামনে আসবেন তাদের উৎসাহ দেওয়ার জন্য, তাদের সাহস যোগানোর জন্য। ঝালকাঠি নলছিটি থেকে আমি মোহাম্মদ ইমদাদুল হক। আমার বোর্ড ছিল 10 নং বোর্ড। 10 নং বোর্ডে সকালে এবং 10 নম্বর সিরিয়ালে ছিল। তো পরীক্ষাতে আসলে বোর্ডে ভিতরে যাওয়ার আগে একটা ভয় কাজ করে, তারপরে নিজেকে আল্লাহর উপর সুপর্দ করে বোর্ডে গেলাম। বোর্ডের যিনি প্রশ্ন করেছেন খুবই আন্তরিক ছিলেন। তো যা বলতেছিলাম, আমার ভাইবা বোর্ড খুবই আন্তরিক ছিলেন। ভিতরে প্রবেশ করার পরে আমি সালাম দিয়ে প্রবেশ করলাম। ওনারা বসতে বললেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। এরপরে প্রথমে আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি ফাজিল কামিল করেছেন নাকি অনার্স করেছেন? তো আমি বললাম যে স্যার আমি ফাজিল কামিল করেছি। তো এরপরে আমাকে বললেন ফাজিল শব্দের অর্থ কি? আমি বললাম। এরপরে সাথে সাথে বলেন কামিল শব্দের অর্থ কি? আমি বললাম। এরপরে বলেন ইমাম বুখারী রহমাতুল্লাহের পূর্ণ নাম কি? আমি উত্তর দিলাম। এরপরে বলেন সিহে সিত্তা বলতে কি বোঝায়? উত্তর দিলাম। এরপরে আমাকে প্রশ্ন করা হলো হাদিসে কুদসি বলতে কি বোঝায়? এটারও আমি যথাযথ উত্তর দিয়েছি। এরপরে আসসাউমুলি ওয়া আনা আজিবিহি, এটাকে কি হাদিস বলা হয় সেটা আমি সঠিকভাবে বলেছি। এরপরে আমাকে সর্বশেষ যে কোয়েশ্চেন করা হচ্ছে সেটা হলো মতন অনুসারে হাদিস সনদ অনুসারে হাদিস কত প্রকার? তো এটা আমি সঠিকভাবে ইনশাল্লাহ উত্তর দিয়েছি। তো আমাদের পরবর্তীতে যারা আসবেন, আজকে যেহেতু 18তম ভাইবার আরবি প্রভাষক ভাইবার প্রথম দিন, অনেকেই আসলে বিভিন্ন মানে ইসের ভিতরে থাকেন যে কী না কি অবস্থা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে ভয় পাওয়ার কিছু নেই। আমরা ছোটোবেলা থেকে নাহু সরফ থেকে শুরু করে যে পড়াশোনাগুলো করেছি সেগুলো যদি একটু আমরা দেখে আসি ভালোভাবে, তাহলে এর মধ্যে থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে আশা করি। আর একটা বিষয় হলো, আজকের যে বেশিরভাগ ভাইবেই আজকে প্রশ্ন করা হচ্ছে যার যে বিষয়ের উপরে, যার হাদিস বিষয়ে কামিল তাকে হাদিস বিষয়ে, যার তাফসির বিষয়ে তাকে তাফসির বিষয়ে, যে ফিকা বিষয়ে পড়াশোনা করছেন তাকে সেই বিষয়ে প্রশ্ন করা হয়। তো সর্বশেষ বলবো যে আপনারা আমাদের যে রিটেনের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা আপনারা একটু ভালোভাবে দেখে আসবেন, নাও সরবে দেখে আসবেন, আরবিতে ক্লাস নিতে হয় কীভাবে সেই বিষয়টা একটু দেখে আসবেন। আপনি যেহেতু আমরা আরবি প্রভাষক হওয়ার জন্য পরীক্ষা দিতেছি, তো আরবিতে আমাদের একটু ভালো করা দরকার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সামনে আসবেন সকলে যেন সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারেন। আল্লাহ সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।